আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব যাবো আমি তোমার দেশে, এই কবিতাটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চরণ ভিত্তিক বলতে তো তোমরা এতদিনে বুঝেই গেছো, চরণ বলতে কবিতার লাইনগুলা থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং কথা বলবো। চরণ ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে 44 নম্বর প্রশ্ন। দেখো, দূর দেশীয় মেঘ কণেরা মাথায় লুয়ে জলের ঝাড়ি বলতে বুঝিয়েছে কি? দূর দেশে মেঘের যে কন্যারা মাথায় নিয়েছে জলের ঝাড়ি, জলের পাত্র, সেটা কি? আকাশে মেঘের ঘন ঘটা, দূরে মেঘ দেখা যায়, আকাশ অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামার পূর্ব মুহূর্ত। অর্থাৎ হচ্ছে আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। তো কবি এটাই বলছে, দূর দেশে থেকে দেখা যাচ্ছে আকাশের ঘন ঘটা, মানে মেঘের ঘন ঘটা। উত্তর আমাদের 44-এর 1। এরপর 45, ধান কাউনির ক্ষেতের ভেতর সরু সুতার আঁচড় টানে বলতে কবি কি বুঝিয়েছেন? সরু সুতার যে মানে চিকন সুতার আঁচল টানে, কেন আঁচড় টানতে চাচ্ছেন কবি? ধান ক্ষেতের মধ্য থেকে সুতোর মতো পথকে অথবা ক্ষেতের মধ্য পথকে, দীর্ঘ পথকে, উত্তর হচ্ছে দীর্ঘ পথকে। কবি ধান কাউনের মধ্য থেকে যে দীর্ঘ বা দীর্ঘ পথ আছে সেই পথে কবি যেতে চান, বা সেই পথটাই দেখতে চাচ্ছেন কবি, বা দেখতে পাচ্ছেন। এবার আসি 46 নম্বরে। পাহাড় যত দস্যি ছেলে তাদের সঙ্গে দল বাঁধিয়া হেতাই সেতাই ফিরবো খেলে। কবি বলছে গ্রামের যত দুষ্টু ছেলে আছে তাদের সঙ্গে দল বেঁধে কবি সেখানে খেলবেন। তার মানে কি বুঝিয়েছেন এটা দ্বারা? দুষ্ট ছেলেদের সাথে খেলা করা, এটা অনেকে মনে করতে পারো, বাট এটা কারেক্ট আনসার হবে না। খেলা করার আনন্দ সেটাও না, দল বেঁধে খেলা করা না, চিরন্তন দুরন্ত উৎসব। অর্থাৎ ছোটবেলায় চিরন্তন যে চঞ্চল শৈশবটা আমাদের থাকে সেটা দ্বারাই কবি এটা বুঝিয়েছেন যে পাড়ার ছেলেদের সঙ্গে তিনি খেলা করবেন। এবার আমরা আসি 47 নম্বর প্রশ্নে। সেটাই পথে ফেলতে চরণ লাগবে পরশে মাটির মার। কবিতার এই লাইনটিতে প্রকাশ পেয়েছে, কবির কি প্রকাশ পেয়েছে? দেখো, সেটাই মানে সেখানে, পথে ফেলতে মানে সেই পথে কবিতার চরণ লাগবে। যখন কবি পল্লী গ্রামের কাছে গিয়ে তার মানে পাটা রাখবেন, পাটা ফেলবে, তখন তার মাটি পর্যন্ত অনুভব তিনি করতে পারবেন, সেখানকার মাটি তিনি অনেক অনুভব করতে পারবেন। এই দ্বারা বুঝাইছে কি? প্রগাঢ় ভালোবাসা, মানে গভীর অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসাকে বলা হচ্ছে প্রগাঢ় ভালোবাসা। অকৃত্রিম দেশপ্রেম বা মায়ের প্রতি ভালোবাসা, পল্লীর সৌন্দর্য, এই জিনিসগুলো এখানে আসবে না। এবার আসি আমরা 48-এ। যাবো আমি তোমার দেশে কবিতা উল্লেখিত কারা দিঘির ঘাটে কলসি ভরতে আসে? পল্লী বধূরা, পল্লী বালারা, গ্রাম্য বালিকারা, নাকি নাজুক নাজুক বধূ? উত্তর হচ্ছে পল্লী বালারা, মানে পল্লী মেয়েরা বা গ্রামের মেয়েরা কলসিতে পানি ভরতে আসেন। তো চরণ ভিত্তিক প্রশ্ন থেকে এগুলা পড়লে ইনশাল্লাহ তুমি 500 MCQ থেকে সাজেশন ভালো পেয়ে যাবে। খুব দ্রুতই আমাদের ইজি সিরিজের সকল বইগুলো তুমি সংগ্রহ করে ফেলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।